ও ও ও মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই ডাইলো কই থেকে? ভূত প্রেত থেকে আসল হলো নাকি? আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ আইতাছি মামা। আরে ভাগনা তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সি চাকার মধ্যে প্রেস গেলে গেছে। আচ্ছা, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় ফেস গিতে ভরে যাবে গা, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়া পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগনা এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। ভাই এই নাও, পুরো 10,000 টাকায় আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছো, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে বাড়ি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ। ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি শহরে যাচ্ছ কবে? হাজি। এই মুরগাইতাছে, ওই দেখ নয়া মুরগা মনে হয়। চল কামটা ফিনিশ করে দেই। পুলিশ ভাই, ওই যে হাইজ্যাকাররা অস্ত্র দিকে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের ধরেন। ওরে সর্বনাশ, ওদেরকে ধরা যাবে না, ওদের কাছে অস্ত্র আছে। আপনাদের কাছেও তো অস্ত্র আছে। তা তো থাকবেই, আমার আইনের লোকটা। তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছুই করেন নেই? উপায় আছে, থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ চলো স্যার, উঠে চলো। একটু আগে না ঠেক দিয়ে সব রাইখা দিলাম, আমার সামনেই চস। হ্যাঁ ভাই, পুলিশের কাছে কইছিলাম, পুলিশ কিছুই করলো না। যা দিনকাল পড়ছে, নিজের মাল নিজের ঠিক রাখতে হইব। কি কন ভাই? ওই হালার বউ কয় কি? ধর হয়। উপরে রাখছে হন ফাই না। মামা ওঠো মামা, লাগেনি তো? বাগনা তুমি আয়া পড়ছো, আমরা তো চিন্তায় আসলাম, এত দেরি করলা কে? আর বলো না, বাস থেকে নেমেই পড়লাম এক ঝামেলা। কোথায়, কোন জায়গায়? সে যাকে, এই তুমি এরকম লাফালাফি করছিলে কেন? না, ওই চালের উপরে দুইটা টায়ার রাখছিলাম, নামাইতে পারতেছি না, বাণিজ্য হইব কেমনি? ঠিক আছে, তুমি সরো, এটা ধরো, আমি করে দিচ্ছি। আচ্ছা যাও। আমি জানি আমার সোনার মতো ভাগিনা পারে না এমন কোনো কাম নাই। কে আপনি? ভয় পাওয়ার কিছু নেই, আমি মানুষ।
দেখছেন না আমি গোসল করছি? তা তো সবই দেখেছি। দেখছি তো এলেন কেন? আসিনি আর রেখেছিল, তার নামাতে যে আমার এই বিপদ। তা না হলে সাত করে কেউ মেয়ে মানুষের গোসল করে দেখেন? আপনি আসলে একটা বেশরম। আমি আবার বেশরমের কি করলাম? কাপড় তো আপনার শরীরে। যাকে যাকে উপর থেকে পড়েছি, মনে হয় মুখে মনে লেগেছে, আমি ধুয়ে চলে যাচ্ছি। যান যান বলছি, যান। যাচ্ছি যাচ্ছি। ওই বেটা, তুমি কাটা কোত্থেকে আইলা? দেখছে না বাথরুম থেকে? আয় না জি খালা, আয় রে। বাগিনা, ও বাগিনা, ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না, ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা, তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। দোষ এই তাড়াতাড়ি চল, যাওয়ার সব রাস্তা ব্যবস্থা দেরি হয়ে পাইলাম। গেল তো। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা কমপ্লিট করে রেখেছিস কিন্তু, ঠিক বলছিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? ভালো। আরে দোস্ত, তারপর কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোরা আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি রাজি। ফারুক, একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে তাই চলে না? আসিস। হ্যাঁ, আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর করবো। কোন পিঠ ধরবি। দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই এই, কে কে? মজা হয়ে গেল। সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট। দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডিয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে, কি বুঝলি? Oh shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! এত উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। নো নো ভাবি, নো, হি ইজ নট মাই ফ্রেন্ড। তাছাড়া কলেজ ভর্তি ছেলেমেয়ের সামনে ও আমাকে চরম অপমান করেছে। আই কান্ট ফরগেট ইট। দেখো কাজল, ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী। ঝামেলা না করে পয়সাটা বের করে দিলে পারতে। তাই বলে ও নো, আমি ওকে ছাড়বো না। আই উইল টিচ হিম এ গুড লেসন। কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। ওকে ভাবি, ভাইয়া কিছুই জানবে না, যা করার আমিই করব।